আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকরামুজ্জামান, সহকারী শিক্ষক, ডিজিটাল ভিশন বিদ্যানিকেতন। তো আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় সেজন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তবে তার আগে একটা ব্যাপার বলে নেওয়া দরকার। বর্তমানে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। তো যেহেতু এটা প্রতিরোধের কোনো উপায় এখনও বের হয়নি, কোনো ভ্যাকসিনে পর্যন্ত বের হয়নি, তো সেই জন্যই এটা প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। করোনা ভাইরাস যেহেতু হাসি কাশির মাধ্যমে ছড়ায়, তো সেই জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব। সরকার যে নির্দেশনা দিয়েছেন সেগুলো মেনে চলব, আর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, যাতে আমরা আমাদের পরিবারের সবাইকে এবং দেশের সবাইকে বাঁচাতে পারি। আজকে আমাদের বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইংরেজি সাফিক্স এবং প্রিফিক্সেস গ্রামার নিয়ে আলোচনা। প্রথমে আমরা সাফিক্স সম্পর্কে জানব। সাফিক্স হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, যা মূল শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, যা শব্দের পরে বসে। অর্থাৎ সাফিক্সগুলো শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এর উদ্দেশ্যই হচ্ছে নতুন শব্দ গঠন করা। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে ন্যাশন। ন্যাশন শব্দটির সাথে এল সাফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে ন্যাশনাল। ন্যাশন শব্দের অর্থ হচ্ছে জাতি, আর ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয়। এবার আমরা প্রিফিক্স নিয়ে একটু আলোচনা করব। প্রিফিক্স হচ্ছে সাফিক্সের মতোই বর্ণ বা বর্ণ সমষ্টি, যা মূল শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে খেয়াল করতে হবে, সাফিক্স হচ্ছে পরে যুক্ত হয়, আর প্রিফিক্স হচ্ছে পূর্বে যুক্ত হয়। প্রি শব্দের অর্থই হচ্ছে পূর্বে, তাহলে নতুন শব্দ গঠন করে। আইএন, ইউএন, আইএম, আইআর, আইএল, ডিআইএস, এমআইএস এই প্রিফিক্সগুলো যুক্ত হলে অর্থের পরিবর্তন হয়ে যায়, কিন্তু ফরমেশনের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ উদাহরণ হিসেবে বলা যায় রেগুলার। রেগুলার শব্দটির অর্থ হচ্ছে নিয়মিত, আর এর সাথে আইআর প্রিফিক্স যুক্ত করলে শব্দটা হয়ে যাচ্ছে ইরেগুলার, যার অর্থ অনিয়মিত। তাহলে দেখা যাচ্ছে যে অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু রেগুলার শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর ইরেগুলার শব্দটিও একটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যাচ্ছে যে আইআর যুক্ত হওয়ার পরেও শব্দের ফরমেশনের কোনো পরিবর্তন হচ্ছে না, গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু সাফিক্সে ন্যাশন, তার সাথে এল যুক্ত করার পর এখানে গঠনের পরিবর্তন হয়ে গিয়েছিল। ন্যাশন হচ্ছে নাউন, আর ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। ইংরেজিতে দুই ধরনের শব্দ আছে, একটি হচ্ছে কিওয়ার্ড বা বেস ওয়ার্ড, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি ওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না, সেই জন্য এগুলোকে বলা হয় কিওয়ার্ড বা বেস ওয়ার্ড। সাবসিডিয়ারি ওয়ার্ড হচ্ছে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ এগুলোর কাজ হচ্ছে এই বেস ওয়ার্ড বা কিওয়ার্ডকে সাহায্য করা বাক্য গঠন করার জন্য। তো আমাদের সাফিক্স প্রিফিক্স গ্রামারটা করার জন্য কোন শব্দগুলো আসলে প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে কিওয়ার্ড বা বেস ওয়ার্ড। কারণ একটা শব্দ সেটা যদি নাউন হয়, সেটা থেকে তাকে অ্যাডজেক্টিভ বানানো সম্ভব, তাকে ভার্ব বানানো সম্ভব, তাকে অ্যাডভার্ব বানানো সম্ভব, কিন্তু একটি প্রোনাউন থেকে কখনোই প্রিপোজিশন বানানো সম্ভব না। যখন আমরা এখানে দেখতে পাচ্ছি নাউন, ন্যাশনাল শব্দটি হচ্ছে একটি নাউন, তার সাথে এল যুক্ত করার পর ন্যাশনাল হয়েছে, সেটা অ্যাডজেক্টিভ। তারপর ন্যাশনালের সাথে এল যুক্ত করার পর সেটা হচ্ছে অ্যাডভার্ব। আবার ন্যাশনালের সাথে আইএসএ যুক্ত করে সেটাকে বানানো হচ্ছে ভার্ব। কিন্তু আমরা যদি এখানে দেখি যে প্রোনাউন হচ্ছে হি, এটাকে আমরা কখনোই প্রিপোজিশন বানাতে পারবো না, কিংবা এটা কখনোই আমরা কনজাংশন বানাতে পারবো না, ইন্টারজেকশনও বানাতে পারবো না। তো সেই জন্যই সাফিক্স প্রিফিক্স গ্রামার করতে হলে আমাদের জরুরি হচ্ছে এই চারটি শব্দ, অর্থাৎ কিওয়ার্ড বা বেস ওয়ার্ড। সাফিক্স প্রিফিক্স গ্রামার খুব ভালোভাবে করতে হলে প্রধান চ্যালেঞ্জ সেটা হচ্ছে শব্দগুলো চেনা। তোমরা শব্দগুলো কিভাবে চিনব সেটা এখানে লেখা আছে। নাউন, অর্থাৎ এই প্রিফিক্সগুলো এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, অর্থাৎ ইআর, ওআর, ডাবল ই, এনই, ডাবল এস, টিওয়াই, টিআই, ওয়েন, তাহলে ধরে নিতে হবে এগুলো নাউন। আবার যদি কোনো শব্দের শেষে আইসি, এল, ও ইউএস, এ বিএলই, বিএলই, টিআইভিই, এসআইভিই
এগুলো থাকে তাহলে ধরে নিতে হবে সেটা অ্যাডজেক্টিভ। আবার কোনো ভার্বের প্রথমে প্রিফিক্স হিসেবে প্রথমে যদি থাকে ইএন অথবা বি তাহলে ধরে নিতে হবে সেটা ভার্ব। আবার শেষে যদি থাকে ইএন আইএসই অথবা এফআই তাহলে ধরে নিতে হবে সেগুলোও ভার্ব। আর কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করা যায় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এইগুলো আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে শব্দ চেনার ক্ষেত্রে, কারণ শব্দ যদি না চেনা যায় সাফিক্স প্রিফিক্স করা সম্ভব হয় না। এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ড ইজ কনসিডার্ড টু বি আ ভার্চু। এখানেও শূন্যস্থানে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে ফ্রেন্ড, ফ্রেন্ড পারসন ইজ অ্যান আনহ্যাপি পারসন। টু বি সাকসেসফুল ওয়ান শুড ব্র্যাকেটে ফ্রেন্ড উইথ আ গুড পারসন। এখানে দেখা যাচ্ছে যে তিনটা শূন্যস্থানে ব্র্যাকেটের মধ্যে তিনটাই একই শব্দ আছে, সেটা হচ্ছে ফ্রেন্ড। তো এখন আমরা যদি শব্দগুলোর সাথে কোনো সাফিক্স কিংবা প্রিফিক্স যুক্ত করি তাহলে এরকম হয়। ফ্রেন্ডের সাথে এলওয়াই হতে পারে, ফ্রেন্ডের সাথে এলই ডাবল এস হতে পারে, ফ্রেন্ডের সাথে শিপ হতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমরা কোনটা বসাবো। তো এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সেন্টেন্সের গঠন অনুযায়ী কাজগুলো করা। এজন্য আমাদের শিখতে হবে সেন্টেন্স অ্যানালাইসিস। অর্থাৎ আমরা যে এর আগে শিখলাম বেস ওয়ার্ড বা কিওয়ার্ড, এই শব্দগুলোর ফাংশন অর্থাৎ কাজ, কোন শব্দ কোথায় বসে, নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে এবং অ্যাডভার্ব কোথায় বসে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা করি, প্রথমটা ফ্রেন্ড লেখা আছে, তো এখানে এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ। আর আমরা জানি যে ভার্বের আগে ভার্বের পূর্বে নাউন বসে। তো সেই জন্য আমরা ফ্রেন্ডকে শিপ যুক্ত করে নাউন বানাবো। লক্ষ্য রাখতে হবে ফ্রেন্ডশিপ নাউন, আবার ফ্রেন্ড নিজেও নাউন। কিন্তু যদি ফ্রেন্ডটা রাখা যায় নাউন তাহলে অর্থটা কেমন হচ্ছে, ফ্রেন্ড ইজ কনসিডার্ড টু বি আ ভার্চু, অর্থাৎ বন্ধুকে একটি সদ্গুণ মনে করা হয়। বাক্যটা হচ্ছে না। তো সেই জন্য আমরা যদি ফ্রেন্ডশিপ বলি তাহলে বাক্যটা কেমন হচ্ছে, ফ্রেন্ডশিপ ইজ কনসিডার্ড টু বি আ ভার্চু, অর্থাৎ বন্ধুত্বকে একটি সদ্গুণ মনে করা হয়। বাক্যটা হয়েছে। তো সেই জন্যই এখানে ফ্রেন্ডের পরিবর্তে শিপ যুক্ত করে ফ্রেন্ডশিপ লিখতে হবে। দ্বিতীয়টা এখানে আছে হচ্ছে আ ফ্রেন্ড পারসন ইজ অ্যান আনহ্যাপি পারসন। যদি আমরা এখানে ফ্রেন্ডই রেখে দেই তাহলে হচ্ছে না, দুইটা নাউন একসাথে হয়ে গিয়েছে। তো সেই জন্য সেন্টেন্স অ্যানালাইসিসে আছে যে নাউনের পূর্বে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। তো যদি আমরা এই নাউনের শেষে এলইএস যুক্ত করি তাহলে শব্দটা হয়ে যাচ্ছে ফ্রেন্ডলেস। তখন বাক্যটা সম্পূর্ণ হচ্ছে ফ্রেন্ডলেস পারসন ইজ অ্যান আনহ্যাপি পারসন, অর্থাৎ একজন বন্ধুহীন মানুষ অসুখী মানুষ। তারপর টু বি সাকসেসফুল ওয়ান শুড ফ্রেন্ড উইথ আ গুড পারসন। এখানে দেখা যাচ্ছে শুডের পর ফ্রেন্ড লেখা আছে। আমরা এর আগে খেয়াল করেছি যে শুড হচ্ছে একটি মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পর সবসময় মূল ভার্বের বেস ফর্ম হয়। তো সেই জন্য আমাদের এই ফ্রেন্ড শব্দটাকে ভার্ব বানাতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম লিখতে হবে। ফ্রেন্ডের ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড। তো যদি আমরা বি ফ্রেন্ড লিখি তাহলে অর্থটা হচ্ছে টু বি সাকসেসফুল ওয়ান শুড বি ফ্রেন্ড উইথ আ গুড পারসন, অর্থাৎ সফল হওয়ার জন্য একজন মানুষের ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত। তাহলে শূন্যস্থানটা আমরা এভাবে পূরণ করলাম, অর্থাৎ এখানে ফ্রেন্ডের জায়গায় সাথে সাফিক্স শিপ সাফিক্স যুক্ত করে ফ্রেন্ডশিপ বানানো হলো, এখানে এলইএস সাফিক্স যুক্ত করে ফ্রেন্ডলেস বানানো হলো, আর এখানে বি প্রিফিক্সটা যুক্ত করে ফ্রেন্ডকে ভার্ব বানানো হলো বি ফ্রেন্ড। তো আমরা এই সেন্টেন্স অ্যানালাইসিস কোন শব্দ কোথায় বসে এটা আমরা কিভাবে জানব, তো এটা জানার জন্য আমাদের কিছু নিয়ম শিখতে হবে। নিয়মগুলো হচ্ছে, প্রথমে আমাদের দেখতে হবে নাউন কখন বসে। প্রথমে
অর্থাৎ বাক্যের কোনো প্রথমে যদি এ এন ডি দিয়ে শুরু হয়, এরপর যদি একটি মাত্র শব্দ থাকে তা নাউন হয়। একের অধিক থাকলে শেষের শব্দটি নাউন হয়। অর্থাৎ এ এন ডির পর যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়। যেমন উদাহরণ হচ্ছে হি টু দি, তারপর ব্র্যাকেটে রেসপন্সিবল, তারপর শূন্যস্থান অফ ব্রেকিং দি অ্যাক্স হ্যান্ডল। তাহলে এখানে দেখা যাচ্ছে এই দি আর এই অফ এর মাঝখানে আর কোনো শব্দ নেই, শুধুমাত্র রেসপন্সিবল। অর্থাৎ এই অফ কোনো বেজ ওয়ার্ড না, কোনো কি ওয়ার্ড না, এটা হচ্ছে একটা সাবসিডিয়ারি ওয়ার্ড। তো সেই জন্যই আমরা এটাকে ফুল স্টপ হিসেবে ধরবো। অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই শব্দগুলো ছাড়া অন্য কোনো শব্দ থাকলে সেগুলোকে আমরা ফুল স্টপ হিসেবে ধরবো। তো সেই জন্য অফকে যদি ফুল স্টপ ধরা হয় তাহলে এই ডি এর পর একটি মাত্র শব্দ আছে, তাহলে নিয়ম কি লেখা হলো, এ এন ডি দিয়ে শুরু হলে এরপর একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়। তার মানে এই রেসপন্সিবল শব্দটাকে আমাদের নাউন বানাতে হবে। রেসপন্সিবলের নাউন হচ্ছে রেসপন্সিবিলিটি। তাহলে যদি আমরা রেসপন্সিবলের পরিবর্তে রেসপন্সিবিলিটি শব্দটা লিখি তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা রেসপন্সিবল শব্দটাকে নাউন বানালাম। হি টুক দ্য রেসপন্সিবিলিটি অফ ব্রেকিং দি অ্যাক্স হ্যান্ডল। নাউন কোথায় বসে তার 2 নম্বর নিয়ম, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটি মাত্র শব্দ থাকলে, অর্থাৎ এরপর যদি শূন্যস্থান থাকে তাহলে সেটা নাউন হয়। একের অধিক থাকলে শেষের শব্দটি নাউন হয়। যেমন ইন কেস অফ, এখানে আসা হচ্ছে হিজ, তার মানে এটা একটি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এরপর সাবজেক্ট হি দিয়ে শুরু হয়েছে, এটা একটি প্রোনাউন। তার মানে আমরা এটাকে ফুল স্টপ ধরবো, কারণ প্রোনাউন সাফিক্স প্রিফিক্সের মধ্যে নেই। তো সেই জন্য আমাদের এই হিসের পর ডিজেবল শব্দটিকে নাউন বানাতে হবে। ডিজেবল শব্দটি হচ্ছে নাউন হচ্ছে ডিসএবিলিটি। আমরা এর আগেই দেখেছি শেষে যদি টি ওয়াই থাকে তাহলে সেটা নাউন হয়। তাহলে বাক্যটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। ইন কেস অফ হিজ ডিসএবিলিটি হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ। অর্থাৎ তার অক্ষমতার কারণে সে তার লেখাপড়া চালিয়ে যেতে পারেনি। এরপর হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স হচ্ছে পরিমাণবাচক অ্যাডজেক্টিভ, যেমন মেনি, মাচ, লিটল, ফিউ, সাম, এনি, নো। এগুলোর পর শূন্যস্থান থাকলে সেখানে নাউন হতে পারে। যেমন মেনি প্যারেন্টস হ্যাজ নো, এখানে নো এর পর একটি শূন্যস্থান আছে, সেটা হচ্ছে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে অ্যাবল টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল। তাহলে নো এর পর এই শব্দটিকে যদি আমরা নাউন বানাই তাহলে শব্দটি হচ্ছে অ্যাবিলিটি, অর্থাৎ সক্ষমতা। অর্থাৎ অনেক বাবা মারই তাদের সন্তানকে স্কুলে পাঠানোর সক্ষমতা নেই। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। এগুলোর পর শূন্যস্থান থাকলে সেখানে নাউন বসতে পারে। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে দিস, তারপরে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে গভর্ন, তারপরে ভার্ব দেওয়া আছে ইজ ট্রাইং হার্ড টু প্রিভেন্ট কোভিড-19 এপিডেমিক। তাহলে দিসের পর আমরা যদি গভর্নকে নাউন বানাতে চাই তাহলে এমইএনটি যুক্ত করতে হবে। গভর্নমেন্ট হচ্ছে একটি নাউন। তাহলে বাক্যটা হচ্ছে দিস গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ড টু প্রিভেন্ট কোভিড-19 এপিডেমিক। অর্থাৎ এই সরকার করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 মহামারী প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম নাউন কোথায় কোথায় বসে। আশা করি এই নিয়মগুলো ভালো করে দেখলে সাফিক্স প্রিফিক্স করা সম্ভব। আমাদের এখনও পুরো নিয়ম হয়নি। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো এখনও বাকি রয়েছে, যেটা আগামীকালকে পরের ক্লাসে আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই, বিদায়। সবাই ভালো থেকো, পরিষ্কার পরিচ্ছন্ন থেকো। এই পর্যন্তই।